তেলিয়ামুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঠিকাদারের বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি 12 লক্ষাধিক টাকা। শনিবার ভোররাতে তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে ঠিকাদার উৎপল কান্তি রায়ের বাড়ির পেছনের একটি ভাড়াটিয়া ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের গ্রাসে নষ্ট হয়ে যায় একটি অ্যাভেঞ্জার বাইক, যার রেজিস্ট্রেশন নাম্বার TR01AN9310। ঘটনার সময় ভাড়াটিয়া ঘরে উপস্থিত না থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উৎপল কান্তি রায়ের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তার দাবি, ঘর ও বাইক মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকার বেশি। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ঘনবসতিপূর্ণ রাজনগর এলাকায় ওই রহস্যজনক অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং বৈদ্যুতিক সংযোগ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দিকগুলি খতিয়ে দেখা হোক। এই ঘটনায় অগ্নিকাণ্ড আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শহরাঞ্চলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। রাত 3টার সময় পাশের বাড়ির লোকের চেঁচামেচিতে আমরা উঠে দেখলাম আমাদের বাড়ির পিছনের ঘরটাতে আগুন লেগে গেছে। আগুনটা কিভাবে লাগছে, এটা খুব সম্ভবত কারেন্টের লাইনের শর্ট সার্কিট থেকে হইতে পারে। এছাড়া তো আর কিছু। কটার সময়? রাত্র 3টা। এটা কি মানে ভাড়াটিয়া থাকতো? ভাড়াটিয়া, তারা ওই ঘরে ছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া কালকে ছিল না বাড়িতে। কটা ঘর করছে? কিন্তু দুইটা ঘর, কিচেন সহ 2টা ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে আনুমানিক? এমনিতে তাদের যে ভাড়াটিয়ারা তো জিনিসপত্র মিলে প্রায় 2-3 লাখ টাকা কিনেছিল। আর ঘরটার যা একটা বাইক ড্যামেজ দিচ্ছে, সব মিলে একটা প্রায় 10-12 লাখ টাকা। কি নাম আপনার? আপনার নাম? উৎপল কান্তি রায়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।